আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আজকে এই ফুটবলের নতুন ভার্সন আপডেট হয়েছে 4.2.0। এই নতুন ভার্সনে ক্যাপ্টেন সুবাসা সহ আর নতুন অনেক কিছু আসছে এখানে। তাই আমরা এখন এগুলো সব এক্সপ্লোর করবো, মানে কী কী আসছে সব দেখবো এবং আপনাদেরকে একটু জানাবো। তো প্রথমে যদি আমরা এখন এই কন্ট্যাক্টে চলে আসি, আর স্পেশাল প্লেয়ার লিস্টে আসলে আমরা এদিকে দুইটাই বিগ বক্স দেখতে পাচ্ছি। একটা হচ্ছে জার্মানির ফিট ক্যাপ্টেন সুবাসা, আরেকটা হচ্ছে জার্মানি। অলরেডি অনেকে এখানে স্পিন মারছেন আর অনেকে জিজ্ঞেস করতেছেন যে এই দুটার মধ্যে কোনটা বেস্ট। আমি বলবো যে এটা বেস্ট, কারণ এখানে ডিজাইনটা শোনা, তারপর আবার এটা লাখও বলে অনেক বেশি, মানে অনেকে বলেন নাকি স্ট্যাটসের কথা বলেও না, ওটাই সেম, আপনারা যে কোনো একটাই দিতে পারবেন। কিন্তু আমি এখানে স্পিন মারবো আশা করি। তো এখন এখানে আমার জোটা লিগ নাকি একটা আছে, জাপানিজ লিগ, এটা বাদ দেন। এখন ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ ইউসিএল পিওডিডাব্লিউ বক্সে আমি দুইবার ফ্রি স্পিন মেরে ম্যাকেলিস্টার এটা দুইটা কার্ড পাইছি। কারো কোন কার্ড পাইছে সেটা একটু কমেন্টে জানিয়েন। আর ওয়ার্ল্ড ওয়াইডে পিওডিডাব্লিউতেও ভালো প্লেয়ার আসে নাই, মোহাম্মদ সালাহ কুকুরালা বাদে। এরপর আমি একটু সামনে এগোই, ইটালিয়ান লিগ গার্ডিয়ান্সকে 3 দিন পরে শেষ হবে। এগুলো তো পরে, হ্যাঁ দেখো আমাদের নতুন নমিনেটিং কন্ট্রাক্ট আসছে সেন্টার পিস। এখানে আমাদের 6টা প্লেয়ার আছে। অধিকাংশ প্লেয়ার হচ্ছে জ্যাক গ্রিলিশ অথবা এই অর্কুন। কিন্তু আমি সাজেস্ট করবো যে এই মুদ্রিকে কাটো আমরা কোন হাত যে কোনো একটা কার্ড দিতে। আমি তো ভবিষ্যতে আশা করি মুদ্রিক নিব। যদি আমি 2টা 5 স্টার পাই তাহলে আমি গ্রিলিশটাও নিয়ে নিব। দেখো এগুলো আছে আমাদের, এগুলো না দেখলেও চলবে। দেখো আমরা যদি প্যাক্সে আসি, আমাদের নতুন একটা ম্যানেজার অ্যাড করা হয়েছে, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। এইটা কুইক কাউন্টারে ভালো, আর আউট ওয়াইডও ঠিক আছে। আমি একটা জিনিস নোটিসও করছি, আগে আমাদের প্যাট্রিক ভিয়েরার একটা প্যাক আসছিল, মানে প্লেয়ার কার্ড আসছিল, আর পরপরই কিন্তু আমাদেরকে আবার ম্যানেজারটাও দিয়েছে প্যাট্রিক ভিয়েরা। সেরকমই আমাদের যখন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের সহ একটা প্যাক আসছে, যেমন ব্যাকহ্যামের কার্ডও ছিল, এবং ওটা পরপরই এখন ল্যাম্পার্ডে আবার ম্যানেজার কার্ডও চলে আসছে। ঠিক কেন হচ্ছে সেটা আমি ঠিক বুঝতেছি না। আর জায়গাটা প্যাকটাও আসছে মনে হয় এর আগে জায়গাটা কার্ডও আসছিল মনে হয় সম্ভবত, আমি ঠিক ভুলে গেছি আমার অনেক। আচ্ছা, তো এখন যাই অনেক স্ট্যান্ডার্ড কার্ড এখান থেকে বাতিল করে দেওয়া হয়েছে, মানে রিমুভ করে দিছে। এখন অনেক স্ট্যান্ডার্ড কার্ড নাই, রিমুভ করে দিছি কল আমি। তো এখন আমরা অন্য জায়গায় আসি, ম্যানেজারও সেম কাজ করছে এখানে। তো এখন আমাদের ক্যাম্পেইনে যদি আসি, এটা ক্যাপ্টেন সুবাসার ক্যাম্পেইন, এটা কিন্তু ভোল 1 মানে ভোল 2 ভোল 3ও আসতে পারে। হ্যাঁ আমার যত মনে হচ্ছে, বাট 3টা সেকশন আসতে পারে, সেখানে আরও প্লেয়ার দিবে। যেমন এখানে দেখেন স্পেশাল লগ ইন প্রেজেন্টের জন্য লিওনেল মেসি আর কুবো দিয়ে দিছে আমাদের, কিন্তু দোনা আমার কাছে আছে। এবং এখানে সুয়ারেজ আর নয়ারের কার্ডটাও দিবে, আমার নয়ারটা বেশি লাগবে, সুয়ারেজটাও তাও আমার এমএসএনের জন্য হবে। আর ক্যাম্পেইন অবজেক্টিভ কমপ্লিট করলে আমাদের কিম্মিজ আর উপমেকানোর কার্ড দিবে। এখানে 200 কর আমাদেরকে দিচ্ছে, ওটাই আমি দেখাবো। এখানে আগে এটা দেখেন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2024 কিক অফ ক্যাম্পেইন। এটা হচ্ছে অ্যাসোরিয়া বা হোস্ট করেছে টুর্নামেন্টটা 16টা কান্ট্রি নিয়ে মোবাইল ক্যাটাগরি, আর 18টা কান্ট্রি নিয়ে কনসোল ক্যাটাগরি হবে। একটু যাই, এই কনসোলও হবে যে আমাদের আসলে 2v2, আর মোবাইলে হবে যে 1v1। তো যে সে 4টা কান্ট্রিগুলো গ্রুপ স্টেজ থেকে আসবে, ওরা কিন্তু নক আউট রাউন্ডে যাবে।
এটা অনেক মজাদার হচ্ছে এটা। এগুলো তো প্যাকগুলো আপনাদের দেখাচ্ছি। ম্যাচ চলে আসি, আমরা সবাইকে ইভেন্ট বিএস যাব। দ্য টাইম অ্যাটাক ইভেন্ট বিট দ্য ক্লক ফিট, এটা আসছে। তো এখন আমরা দেখা ম্যাচ চ্যালেঞ্জ 1, এই গোল্ডেন গোল কিনে মনে রাখেন। আগে ম্যাচ টাইমে আরেকটা খেয়াল করেন, ইউ ক্যান নট স্কোর ফ্রম আউটসাইড দ্য বক্স ওয়েন দ্য গোলকিপার ইজ গেনজো ওয়াকাবায়াশি। এটা আমি এখনও ঠিক বুঝতে পারি না, এখনো ম্যাচ খেলে তো ওই জন্য। নো ফাউলস এক্সেপ্ট অফসাইড। অফসাইডটু কি মানে ফাউল হবে যে? সাবস্টিটিউটও নাই মানে কি ভাই? কে এখানে বিভিন্ন স্টার্ট পজিশন, স্টার্ট ফ্রম কিক অফ, তো মনিসাকি টিম, ওয়াকাশিমাজু টিম, ওয়াকাবায়াশি টিম, চ্যান্স এক্সট্রা কন্ডিশন ফিক্স। তো রিওয়ার্ড আরও ভালো দিচ্ছে না, এমনি করে একটা পিস দিচ্ছে, মানে ছবি একটা পিস দিচ্ছে, মানে 3টা দিচ্ছে এখানে, 4টা, হ্যাঁ 4টা মতো দিচ্ছে এখানে। আমি তাহলে খেলতে পারি, আমি এখন খেলি না, এটাই জানি না। এখন স্টার্টার ইভেন্ট এখানে দেখেন, আমাকে জিজ্ঞেস করছেন কত পয়েন্টে আমরা এখানে 100 পয়েন্ট পাবো। 250 পয়েন্টে কিন্তু আমরা এটা পাচ্ছি। যদি আমরা ডিটেলসে যাই, একটু স্ক্রল করি, আগে যেগুলো ইভেন্ট আসে সেখানে 3000 পয়েন্টে আমরা 100 পয়েন্ট পেয়ে যেতাম, 100 বা 50 কয়েন। এখন একেবারে 600 বা 6000 পয়েন্টের 100 কয়েন। এটা অনেক দিন লাগবে আমরা করতে, এটা মনে হয় আমি এখন করবো না। এটা হচ্ছে PODW চ্যালেঞ্জ ইভেন্ট, যেটা আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি। আমরা M41 এটা 100 এটা আমি এখন নিয়ে ফেলছি, মানে এই চ্যাম্পিয়নশিপের চান্স ডিলটা, যেটার মাধ্যমে আমি ম্যাকেলিস্টারের কার্ডটা পাইছিলাম। ঠিক আছে, এইগুলো সব পুরাতনটা, এইগুলো দেখে এগুলো লাভ নেই। এবার আসি আমরা ইভেন্ট PvP, এখানে আমরা 50 কয়েন পাচ্ছি। প্রথমে রাউন্ড 2, এখানে কিন্তু আমরা প্রথমে পাবো না, চ্যালেঞ্জ 2টা পাবো। বার্সেলোনা যেটা আছে সেটারও সেম ঘটনা করছিল, এখানে সেম। এখানে কিন্তু আমরা দেখেন ইভেন্ট পিভি গোল্ডেন গুলটা আসছে, এটা আমি খেলবো করে আর খেলতেছি না, যে ভুলে যাচ্ছি সবসময়। তো এগুলো আসছে, এগুলো আসলে আমরা দেখছেন আগে। এখান থেকে কিন্তু 50 কয়েন, আমি এটা ভুলে গেছি। এখান থেকে আমরা 50 কয়েন পাবো। যেমন প্রশ্ন হচ্ছে, আচ্ছা এখানে আছে, তেমন প্রশ্ন হচ্ছে কত কয়েন পাবো আমরা মোট মিলে। তা আমরা একবার দেখি সব মিলে গুনে। প্রথমে এটা না, এখানে 100 কয়েন, ঠিক আছে, এগুলো তো নাই মনে হয়, এগুলো নেই। আচ্ছা এটা এখানে ওয়ার্ল্ড ওয়াইডে পাবো 3000 পয়েন্টে, না স্যার খেলতে পারে এখান থেকে নেওয়ার জন্য। আমি এখনো খেলি নাই আর নিও নেই। এখানে 100 পাই যাবো ইভেন্ট পিবি, এখানে আরো 50 গেল। এখানে কিন্তু কয়েন দিচ্ছে না আমাদের। ন্যাশনাল টিম এখানেও 50, মানে কত 200 হয়ে গেছে। এখানেও 50, মানে মোট মিলে 250 করে 250 কয়েন হয়ে গেছে আমাদের। আর এগুলো সব আগের আছে, কোনো চেঞ্জ হয় নাই মনে হয়। মানে নতুন প্লেয়ার আসছে মাই লিগে, রোনালিনো কার আসছে। আমি এটা খুব কম খেলি, এক সময় খেলতাম বেশি করে, কিন্তু এখন আমি এটা খেলে যাই ফুটবল লিগ এটা। এবার আমরা একটু কথা বলি অফলাইন ম্যাচ স্টেডিয়ামগুলো নিয়ে। দেখেছে হ্যাঁ, এখানে মনে হয় আমি টিম সিলেক্ট করে নিয়ে আমার জন্য আমি নিতে, আচ্ছা লিভারপুল নিচ্ছে, আর অপোনেন্ট দিচ্ছে যে ম্যানচেস্টার সিটি। ওকে, তো সেটিংস, আমরা জেনারেল সেটিংস একটু যাই। এখানে দেখেন, এখানে আমরা অনেক কিছু আছে, যেমন স্ট্রিপটা আপনারা পরিচিত, আশা করি তাই বলা হবে না।
স্টেডিয়াম, এই ফুটবল স্টেডিয়াম, শুধু একটা স্টেডিয়াম আছে কিন্তু এখানে। এখানে ডে নাইট করা যাবে। আমি নাইটে খেলবো। সিজন কিন্তু আমরা সামার করতে পারবো, উইন্টার করতে পারবো। ওয়েদার আমরা ফাইন, রেন, নো। আমি রেইন টাইমে খেলবো। ল্যান্ড অফ গ্রাস, এখানে কি শর্ট আর লং লক করা আছে, এটা কেন আমি জানি না। আর পিচ কন্ডিশনস, একে ওয়েদার আছে, একে জয় আর নর্মাল লক করা। আর একটা কারণ হচ্ছে সিম্পল, এটা যেন ফাইন করি অ্যাক্টিভিটি হয়ে গেছে। ওয়েট, আমি এখানে রেইনি সিজনে খেলতে চাইছি। আর বল কিন্তু আমরা দুইটা আছে কেন মোট, হ্যাঁ দুইটা। আমি এটা দিয়ে খেলবো কারণ এটা বেশি সুন্দর। এখন আমাদের একটু গেম প্লে করে দেখাচ্ছি এখানে। ডিটেলস এখানে আচ্ছা বাদ দাও। আপনাদের একটু ম্যাচটা খেলিয়ে দেখায় আপনাদেরকে। যদি এখানে আর কিছু নাই তাও একটু রেইনটা দেখাই। এটাকে নাইট টাইম, রেইন প্লাস রেইন, হ্যাঁ এটা খুব সুন্দর লাগছে আমার কাছে। যেখানে দেখতে পাচ্ছি আমরা খেলতে পারছি। বৃষ্টি পড়ছে, সেটা দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখানে আমি অনেক কাছে শুনছি নাকি যে এখানে পিছলা কেম বলে প্লেয়ার পড়ে যায়, দেখি এখানে প্লেয়ার পড়ে নাকি। স্লাইড করার সময় একটু দূরে পড়ে যাচ্ছে মনে হয়, না সেমিটো আছে। বাবা স্লাইডকে দেখি আমরা কি হয়। সব সেমই আছে, কোনো ডিফারেন্স নেই এখানে। এক্সিবিশনও কোনো কিছু যায়, হ্যাঁ তো এবার এগুলো তো আমরা ম্যাচে দেখাইছি। এবার শপে আনতে চলে আসে। এই ফুটবল কয়েন্স এখানে তো আমরা জানেন। আর এখন এটা দেখাই আমরা জিপি, শুধু ক্যাম্পেইনের জন্য বলে আসছে এটা ক্যাম্পেইন। এখানে আপনারা জিপি দিয়ে কিনতে পারবেন, একটা মাত্র একটা। আর এগুলো সব 10টা 10টা তো এগুলো জিপিগুলো সব খরচ করে বেরি, তাও আমরা কিছু যাইছেন। আর এইখানে ই ফুটবল পয়েন্টস, এখানে কিনা আমার 14,000 আছে। আর আমি অলরেডি গ্যাব্রিয়েল মার্টিনেলির কার্ডটা নিয়েছি। মার্টিনেলি মানে হেক্টর ফোর্ড আর নোয়া ওকাফর কার্ডটাও আছে দুইটা। আমি এখন নিব না কারণ সামনে আরো ভালো কার্ড দিতে পারে। আইটেমও আছে আমাদের বিভিন্ন রকম। আরে কিন্তু আসবে না আপনাদের, নো আইটেমস অ্যাভেলেবেল, তাই এখানে আপনারা ঢুকতে দেবেন না। তো ব্যাগগুলো মিশন ম্যাচ পাস দেখে আপনাদেরকে এখন সেল চলতেছে 34 দিনের জন্য। আমার মনে আছে 34 ঘন্টা, না এটা 34 দিন 8 ঘন্টা। আর এখানে দেখেন রেগুলার পাস, তারপর ভ্যালু পাস আর প্রিমিয়াম পাস, তো অনেকে সেম আছে। তারা চাইলে প্রিমিয়ামও নিতে পারে, ভ্যালুও নিতে পারে, কিন্তু আমি প্রিমিয়ামই নিব। আমি যত সময় 250 কয়েন করার চেষ্টা করবো। আর এখানে যেহেতু আমার কয়েন আছে 250, তাহলে আমি মোটামুটি 300 কয়েন করে ফেলতে হবে ইজিলি। আর 300 কয়েনের মাধ্যমে এখানে প্লেয়ার পাবো। সানের কার্ডটা একটু দেখাই, এই কার্ডটা দেখুন সেন্টার পিসে। আমরা একটু খেয়াল করি, এটা কিন্তু নমিনেটিং কন্ট্রাক্টর নাই, এখানে আছে। আমরা এখান থেকে একটা প্লেয়ার পাই দেবো। দেখো এটা হচ্ছে সানের কার্ডটা, ভালোই আছে, আমার চাই এই কার্ডটা। এখান থেকে আমরা একটু গুনে দেখি 250 কয়েনের বিনিময়ে আমরা কত কয়েন পাবো। 50, 100, 110, 160, 170, 220 আর 230 কয়েন পাবো এখান থেকে আমরা। আর যদি আমরা প্রিমিয়াম পাসটা কিনি তাহলে 50, 100, 150, 160 আর 50, 160
210, 220, 270, 280, 280, 330 আর 340। এখানে পাবো 230 কে, আর এখানে 340 কে। সুতরাং প্রিমিয়াম প্যাকটাই আমাদের বেশি সুবিধা। না তাড়াতাড়ি করে এটা কিনে ফেলবো, যেভাবে কিনে ফেলতে হবে আমাদের এই 3-4 দিনের মধ্যে। এগুলো সব কমপ্লিট করার মাধ্যমে আমরা এগুলো পেয়ে যাবো। আর এখানে অবজেক্টিভ কিছু আছে ক্যাপ্টেন সোয়ার সাথে। আর এখানে দেখেন কিন্তু আমরা লগ ইনের জন্য আরও 100 পেয়ে যাবো। মানে মোটামুটি আমার 400 কয়েন হয়ে যাবে আমার আইডি। আর যারা এটা নিয়ে এখন কনফিউজিং আছে তারা একটু বললি, এই দুইটা অবজেক্টিভ কিনা কামিং সুন, মানে এখন আসে নাই, ভবিষ্যতে আসবে। আর এখানে কোথাও লেগে তার মানে এখন এখানে কমপ্লিট অল চ্যালেঞ্জেস, এখানে কেন এখানে পাবো, ঠিক আছে। আর আপনারা অনেকে এটা বুঝতেছেন না, গ্যালারিটা আসলে যেগুলো পিস আপনাদেরকে দেখাচ্ছি ওগুলো এখানে লাগাতে হবে আর কি। যেমন এলিমেন্টারি মানে পিস নিয়ে নিয়ে লাগাতে হবে। এখানে কোন কোন ইভেন্ট কমপ্লিট করলে পাবো সেগুলো লেখা আছে এখানে, আপনি দেখেন। হার্ডওয়্যার কমপ্লিট করলে আমরা বিভিন্ন অ্যাভেটার পেয়ে যাবেন যেগুলো কুল আছে। আপনাদেরকে আমার টিমটা একবার দেখাইয়া দিই। টিমেও কিছু বলা আছে আপনার জন্য। প্রথমত এখানে দেখে আমাদের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আসছে। আমি এখনো কোনো ম্যাচ খেলিনি একে নিয়ে। অনেকে বলছে এটা পুরো আগুন প্লেয়ার, সেই খেলে। এগুলো সব ঠিক আছে। এটা এখন ডিফেন্সিভ, এগুলো কিন্তু আপনার ভালো রাখতে হবে। ডিফেন্সিভটা এত ভালো না, 90 জায়গা হলে ভালো হতো। স্কিলগুলো মোটামুটি ঠিক আছে, ইন্টারসেপশন, শুধু এরিয়াল সুপারিয়রিটি না কি বলতো ওটা নাই। এবং আমি আরও একটা পাইছি প্রথম ফ্রিজ আছে ডেইজেন মায়েদা। এটা আমি এমনি নর্মাল ম্যাচ খেলছি তো ওখানে ইউজ করছিলাম, ভালো মোটামুটি। স্পিডটাও ঠিক আছে, স্টামিনা একটু বেশি হলে ভালো হতো। আর এখানে ট্র্যাক ব্যাক এটা কী জন্য কাজ করে আমি ঠিক জানি না, এখানে একবার চেক করে দেখি। আপনারা অনেকে ট্র্যাক ব্যাক এটা কিন্তু চিনেন না, আমিও কিন্তু চিনি না ট্র্যাক ব্যাক থাকবে কোথাও। অনেক কিছু আছে। It enables the player to aggressively apply pressure to the opposition ball holder all the way from the front lines. কিছু বুঝিনি। এখন আপনাদের কুবু নিয়ে অনেকে সন্দেহ আছে, মানে কুবুটা ভালো প্লেয়ার নাকি ভালো না। আমি কিন্তু এখনো ম্যাচ খেলাইনি, আবার খেলাইছি কিন্তু কোনো গোল দিতে পারি নাই। একটা ইফরুল লিগ ম্যাচ ছিল, আর হচ্ছে আমাদের ইভেন্ট এআই ম্যাচ ছিল। ইভেন্ট এআই ম্যাচ মোটামুটি খেলছিল, ইফরুল লিগে এত ভালো করতে পারিনি। এটা 99 যে বল ক্যান্সেল আর জিবলিং মোটামুটি ঠিক আছে, আর এগুলো ঠিক আছে সব। মানে অ্যাক্সেলারেশন 94, ব্যালেন্স 92, তো এগুলো সব ঠিক আছে। স্কিলগুলো মোটামুটি ঠিক আছে। আরও একটা কার্ড পাইছিলাম মেসির কার্ড, এটা আমি মেসির কার্ড একদমই ব্যবহার করতে চাই না। বা এখানে মেসির কার্টুন বানাইছে, তো একটু র্যাঙ্ক আপ করে আমি খেলাই দেখবো। 100 হয় নাকি দেখবো আমি, কতই না খেয়ে বললো এগুলো সব দেখি। আমি তো অটোমেটিক হয়ে গেছে মনে হয় 95, এটা মনে হয় কি মেসি কাল অলরেডি আছে আমার। এটাও 99ই যাই, একবার দেখায় আমাদের স্ট্যাটগুলো। ক্রিয়েটিভ প্লে মেকার, বল কন্ট্রোল 97, জিবলিং 98, টাইট পজিশন আবার 98, হ্যাঁ। সেট পিস টেকিং 91, কার্লো 91, আর ব্যালেন্স হচ্ছে 96, আর স্কেজুল প্রয়োজন সব আছে এখানে। তাই মোটামুটি ধরতে গেলে এটা ভালো একটা প্লেয়ার। আমি এখনো ব্যবহার করি না, তাই আমি জানি না।
ব্যবহার করে দেখবো, যদি ভালো পারফরমেন্স পাই তাহলে অবশ্যই খেলাবো। আর আপনাদের নিশ্চয়ই এরকম ভাবতেছে আমি 2টা সিবি নিয়ে কী করতে পারি। আমার কাছে 102 টনি আনন্দ আছে, আমি 94 প্লেয়ারে কী জন্য খেলাচ্ছি। দেখো আপনাদেরকে আসল কারণটা বলি। আমি 3টে ম্যাচ খেলছি, একটা তো ই ফুটবল লিগ আর 2টা হচ্ছে এমনি ইভেন্ট। ওই ডিভিশন যেটা ম্যাচ খেলছি আমি, ওটা মানে ভালোই পারফরমেন্স দিছে। আমি ওইটা খেলাটাম না প্রথমে, তারপর আমি কালকে রাত্রে মুরগি বয়ে এটা ভিডিও দেখছি যেখানে সে এই প্লেয়ারটাকে একেবারে ভালো প্লেয়ার বলছে, ডিস্ট্রয়ার। আমাকে এটাও বলছে যে কুইক কাউন্টারে খেলে, এটা ডিস্ট্রয়ার, এটাও পুরো না আউটে এই কি বলছে ওটাকে বিল্ড আপের মতো বসে থাকে ডিফেন্সের জন্য। আর স্কিলগুলো দেখেন ভাই, একদম সঠিক স্কিল এরিয়ালে এটাও আছে। তা আমি ওটা খেলা শুরু করলাম এবং ওর বাবা ভালোই পারফরমেন্স দেয়। আমি একে মজা করে নাম বলি আলেকজান্ডার ডিস্কো। এখানে হচ্ছে আমাদের ডেয়ট উপামেকানো, এটা আমি কালকে রাত্রে খেলাচ্ছিলাম। আমি এটা ডিস্ট্রয়ার ডোনে ডিস্ট্রয়ার, এটা সমস্যা হয়ে গেছে। কিন্তু যাবো তখন আমি স্ট্যাটস দিকে আস্তে আস্তে করি। ট্যাকলিন 98, অ্যাগ্রেশন 99, ডিফেন্সিভ এনগেজমেন্ট 98, জাম্পিং 95, ফিজিক্যাল কন্ট্যাক্ট 94। মেন কারণ তবে আবার স্কিল মানে এবারে ফায়ার, একেবারে ফায়ার। এটা খেলার কোনো লস খাবো না আমি, আমি বলতে পারতেছি। আর এই কার্ডটা কখন আসছে আমি বলে গেছি। স্টার্ট আপ ক্যাম্পেইনে এটা 12 সেপ্টেম্বর আসছিল তো এবছর। যারা পায় এখন রিলিজ পাইছে তারা এখন অনেক দুঃখে আছে। আমার ভিডিও দেখার পর আরও কিছু প্লেয়ার দিছিল আমাদেরকে, যেমন ব্রুনো ফার্নান্ডেসে, তারপর এগুলো নতুন দিছে ব্রুনো ফার্নান্ডেসকে, তারপর আরও কিছু কার্ড দিছে, ওগুলো আমি রিলিজ করে দিছি বুঝতো। তারপরে ছোটো মতো কোনো হাইলাইট কার্ড পেলে এটা একটু মানে লেভেল করে দেখবেন কেমন ভালো পারফরমেন্স দেয় নাকি চেক করে দেখে। আমি আজকে রাত্রে বসে তোমাদের চেক করে আপনাদেরকে মানে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও। আসলে ভিডিওটা ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যতক্ষণ পর্যন্ত কিন্তু সুস্থ রাখবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।